আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি নিয়ে রয়েছে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রার্থী ভোটারদের। প্রচার প্রচারণার খবর জানাতে ঢাকা ১৬ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। শামীম, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা আর প্রার্থীদের কোনো অসন্তোষ আছে কিনা জানাবেন। মিতু, আমি এখন ঢাকা ১৬-তে দাঁড়িয়ে আছি, তালতলা নাভানা বিল্ডিংয়ের সামনে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক প্রচারণা শুরু করবেন 10:30টার দিকে, এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন আব্দুল বাতেন, উনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। উনিও 10:30 বায়তুস-সালাত জামে মসজিদ পল্লবী ৩ নম্বর ওয়ার্ড থেকে ওনার প্রচারণা শুরু করবে। এখন পর্যন্ত কোনো দলের প্রার্থী সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেনি। মিতু, আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে আমার। মোটামুটি বলা যায় যে আপনি সমতল মাঠের কথা বলেছেন, এখানে সমতল মাঠ বিরাজ করছে এমনটাই ভোটারদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। যিনি যারা প্রার্থী রয়েছে তারা ঠিক সহজভাবে সরলভাবে এখানে স্বাভাবিকভাবেই তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানকার ভোটাররা যারা বলছেন, ভোটারদের বাড়ি বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা, এবং তারা তাদের প্রতীকের পক্ষে ভোট চাইছেন, এবং ভোট চাওয়ার পাশাপাশি তারা যে তাদের প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে এখানে সন্ত্রাস মাদক নিয়ন্ত্রণে তারা কাজ করবেন, তারা গ্যাস সংকটে কাজ করবেন, রাস্তাঘাটের যে অনুন্নত রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো উন্নয়নে তারা কাজ করবেন, মসজিদ মাদ্রাসার কথা তারা বলছেন, সেখানকার উন্নয়নে স্কুল কলেজের কথা বলছেন, সেসবের উন্নয়নের কথা তারা বলছেন এখান থেকে। মিতু, এখানে মোট এই ঢাকা ১৬-তে মোট হচ্ছে ৭ জন প্রার্থী এখানে নির্বাচন করছে বিভিন্ন প্রতীকে। ধানের শীষের পক্ষে যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন আমিনুল হক, জামায়াতের পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন আব্দুল বাতেন, এবং চরমোনাই ইসলামিক ঐক্য জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন সাইফুল হক। এছাড়াও ট্রাক মার্কা, আম মার্কা, জাতীয় পার্টির লাঙ্গল, আনারস মার্কা, এরকম প্রতীকে এখান থেকে নির্বাচনে প্রার্থীরা দাঁড়িয়েছেন। তারা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা এখান থেকে শুরু হবে। মিতু, ঢাকা ১০ আসনে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ শামীম। ঢাকা ১০ আসনে কিন্তু ভোটের যে গাড়ি রয়েছে জামায়াতে ইসলামের, সেই ভোটের গাড়ি উদ্বোধন করেছেন এখানকার যিনি প্রার্থী রয়েছে। এখানে ভোটের গাড়িটি উদ্বোধন করেছেন উদ্দিন সরকার। তিনি সকালবেলা ভোটের গাড়িটি ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় উদ্বোধন করে তার যে সংসদীয় আসন রয়েছে সেই আসনে কিন্তু এই ভোটের গাড়ি নিয়ে মূলত প্রচার চালাবেন। এবং গতকাল থেকে আমরা দেখছি এই ভোটের গাড়ি উদ্বোধন হওয়ার পরে আজকে বিভিন্ন আসনে সেই গাড়িটি যাবে এবং সেখানে তারা প্রচার করবেন। আমরা একটু তার সঙ্গে কথা বলে জেনে নিতে চাই। একটু সংক্ষেপে বলবেন, ভোটের গাড়ি উদ্বোধন করলেন, আপনার আসনে কি বার্তা দেবেন? আমরা এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৫-এর সামনে। আপনারা জানেন ৩৬শে জুলাই যোদ্ধারা যে রক্ত দিয়ে দেশকে পরিবর্তনের সূচনা করে দিয়েছে, তারই ধারাবাহিকতায় এই শহীদদের রক্তে লেখা ৩৬ জুলাই সনদের আইনগত স্বীকৃতির জন্যই আমরা ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে হাবড়ের পক্ষে নেমেছি। এই রোড শোতে, এই গাড়িতে আমাদের স্লোগান একটাই,
আপনারা আসুন, রক্তে লেখা ৩৬ জুলাইয়ের সনদের আইন স্বীকৃতির জন্যে ভোটে আমরা পক্ষ নেই, দাঁড়িপাল্লায় ভোট দেই এবং দেশকে আমরা স্থায়ীভাবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে শান্তি বাজার গঠন করি। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি শুনছিলেন যে তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাবেন। এই গাড়িটি এখন ঢাকা ১০ আসনে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবেন। এর পরবর্তীতে গাড়িটি অন্য একটি আসনে চলে যাবে এবং সেই অনুযায়ী প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা আসলে ভোটে নির্বাচিত হতে পারলে কোন ধরনের কাজ করতে চান প্রতিটি আসনে আমরা কথা বলেছি। বেশিরভাগ প্রার্থী কিন্তু একটি দুইটি করে নির্দিষ্ট কাজ ঠিক করেছেন, যে কাজগুলো তারা নির্বাচিত হতে পারলে সেটি তারা করতে চান। তো এই ছিল ঢাকা ১০ আসন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো অন্য কোনো একটি আসনের সংবাদে আমরা জানিয়ে দেব। মিতু। শামীম এবং সাকিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।